মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রিডিং এ স্কিল অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস 13। এখানে প্রথমে একটি সিম্পল বাক্য নেওয়া আছে। এরপরে আমরা ধীরে ধীরে এই বাক্যটিকেই কিভাবে বড় করা যায় সেই ব্যাপারগুলো দেখব। অর্থাৎ ধীরে ধীরে দেখুন এই বাক্যটি শেষ পর্যন্ত এসে 2-3 লাইনে পরিণত হয়েছে। আমরা দেখব যে কিভাবে আমরা গ্রামাটিক্যাল ফাংশন, ভোকাবুলারি, ডিফারেন্ট টাইপ অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার সংযোজন করে কিভাবে একটি বাক্যকে আমরা বড় করতে পারি। তথ্যবহুল এবং স্ট্যান্ডার্ড করার জন্য এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা বলেই আমি মনে করি। ওকে, আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে পারি। প্রথমেই আমি লিখে রেখেছি একটি অ্যাক্টিভ বাক্য, অর্থাৎ আমরা অ্যাক্টিভ বাক্য এটাই ভালো বুঝছি, এটা বাংলা দরকার নাই। এরপরে পরক্ষণে এই বাক্যটির একটি প্যাসিভ ফর্ম, অর্থাৎ প্যাসিভ ফর্মে বলা যায় তা আবার এখানে লিখে রেখেছে। প্রথমে দেখি যে আমি ছাত্রলীগকে ছাত্রছাত্রীদের ধাওয়া করতে দেখেছিলাম। ওকে, অর্থাৎ দেখেছিলাম এই কাজটি করতেছি আমি, রাইট? অর্থাৎ এই কাজটি আমি দেখেছিলাম। আর ধাওয়া করতে এই কাজটি কে করেছে? এই কাজটিকে আমি করেছি? না, এই কাজটি করেছে এই ছাত্রলীগ। ওকে, এখন আমরা জানি যে একটি সিম্পল বাক্যের একটি ভার্ব থাকবে, তাহলে এই ধাওয়া করতে এটা কিন্তু চলমান। আপনি একটু চিন্তা করেন তো। অর্থাৎ ধাওয়া করতে দেখেছিলেন, অর্থাৎ আপনি দেখেছিলেন বা আমি দেখেছিলাম ধাওয়া করতেছিল, রাইট? ওকে, এই বাক্যটিকে আমরা 3 ভাবে লিখতে পারি। আমি জাস্ট এখানে একভাবে দেখাবো। অর্থাৎ যদি এই ধরনের ভার্ব থাকে কিভাবে লিখতে পারি? ওকে, জাস্ট এইটুকু একভাবে দেখাচ্ছি আমি, আর বাকি 2 ভাবে আপনাদের জন্য কাজ থাকবে। ওকে, আমি প্রথমে লিখতে পারি যে আই সা, অর্থাৎ আমি দেখেছিলাম। কাকে দেখেছিলাম? ছাত্রলীগকে। তাহলে আমরা লিখতে পারি যে ছাত্রলীগ, এভাবে সাধারণত লেখে, রাইট? ছাত্রলীগ সদস্যদের দেখেছিলাম। এর সাথেই আমরা এই ধাওয়া করতে, অর্থাৎ কোনো কাজ চলমান বোঝাতে সাধারণত আমরা নাউনের সাথেই নাউনকে রিফার করার জন্য পার্টিসিপল বসিয়ে দিতে পারি। অর্থাৎ ধাওয়া করতে এর ইংরেজিটা কি? চেজিং। এখানে আর যত যত ধরনের ভার্ব এখানে থাকতো এইরকম ভাবে এই সেন্সে আপনি তত রকমের ভার্বের সাথে ঠিক এইভাবে একটি পার্টিসিপল আইএনজি যুক্ত ফর্ম বসিয়ে দিতে পারতেন। ওকে, আমরা একটু করি প্লিজ, জাস্ট ওয়েট এন্ড সি। আমি কি করতেছি একটু দেখুন। চেজিং কি? স্টুডেন্টদের পিছনে, রাইট? স্টুডেন্টদের ধাওয়া করতে দেখা গিয়েছিল। আমরা হ্যাংকারিং আফটার দিতে পারি বা আরো কিছু আছে। বাক্যটি ইতিমধ্যে এখানে শেষ। ওকে, অর্থাৎ এই বাক্যটিকে আমরা চাইলে আবার এইভাবে লিখতে পারতাম যে আই স ইস ছাত্রলীগ। ওকে, এরপর লিখতে পারতাম যে হু, এইভাবে যে হু ওয়ার চেজিং স্টুডেন্ট, যারা স্টুডেন্টদেরকে ধাওয়া করতেছিল। একই কথা, কিন্তু আমি যেহেতু বাংলায় লিখেছি ধাওয়া করতে, এই জন্য ওইভাবেই লিখলাম। এখন পারফেক্টলি এই অর্থটা দিচ্ছে যে আমি ছাত্রলীগকে ছাত্রছাত্রীদের ধাওয়া করতে দেখেছিলাম। আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন, এই কাজটি আমাদের আজকের না, তারপর আমি করে দেওয়ার মূল কারণটা হচ্ছে আমরা যাতে প্যাসিভ সেন্সে যে বাক্য বড় করতে যাচ্ছি সেটা কিভাবে যাতে সহজে বোঝা যায়। যেমন এইখানে দেখুন তো, একটু লক্ষ্য করুন, ছাত্রলীগকে ছাত্রছাত্রীদের ধাওয়া করতে দেখা গিয়েছিল। এখন ধাওয়া করার কাজটি কিন্তু ছাত্রলীগ করতেছে। প্রশ্নটা হলো এই দেখার কাজটি কে করতেছে? দেখার কাজটি কিন্তু এইখানে আমি দেখেছিলাম, কিন্তু এইখানে যিনি দেখেছেন তিনি কিন্তু এখানে মানে অনুপস্থিত, উপস্থিত নয়। এই জন্যই বাক্যটাকে আমাদের প্যাসিভ সেন্সে করতে হবে। ওকে, সে আগের মতোই আমরা করব, তবে এখানে একটু পার্থক্য আছে। একটু লক্ষ্য করি, প্যাসিভ সেন্সে আমরা প্যাসিভ সেন্সে, অর্থাৎ এখানে মূলত লিখবো কাকে? আমরা সাধারণত কি অবজেক্টকে কিন্তু প্যাসিভ সেন্সে লিখি অ্যাজ এ সাবজেক্ট হিসাবে। অর্থাৎ আমরা অবজেক্টকেই কিন্তু প্যাসিভ বাক্যে প্রথমে লিখি। ওকে, আমরা লিখতে পারি তাহলে এইভাবে যে ছাত্রলীগ। ওকে, ছাত্রলীগ সদস্যরা, আপনার প্লুরাল বা সিঙ্গুলার যেভাবেই দেন। ওকে, এরপরে দেখা গিয়েছিল তাদেরকে, তা সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি? ওয়ার সিন, দেখা গিয়েছিল। এখন সেই ক্ষেত্রে আমি এটাও লিখতে পারি বাই মি। মানে আমি যদি প্যাসিভ সেন্সে এই বাক্যটিকে বলি তাহলে এরকম যে আমার দ্বারা দেখা গিয়েছিল, এরকম। কিন্তু আমি তো দিচ্ছি না, জাস্ট দেখা গিয়েছিল এখানে মানে নির্দিষ্ট না কে দেখেছেন। ওকে, অর্থাৎ ছাত্রলীগ ওয়ার সিন, দেখা গিয়েছিল।
ওকে, এখন এই ছাত্র ছাত্রীদের ধাওয়া করতে এই অংশটুকু কিভাবে লিখবো? রাইট, ওকে, এই অংশটুকু আমরা এখন এই অংশটুকু লিখে দিব, অর্থাৎ চ্যাচিং স্টুডেন্টস। ওকে, অর্থাৎ দেখুন, প্রথমত এই কাজটুকু করেছে যিনি দেখেছেন, অর্থাৎ এই ছাত্রলীগকে দেখেছেন যিনি, তিনি এখানে নাই, এই জন্য প্যাসিভ সেন্সে। আমরা কিন্তু প্যাসিভ জানি যে প্যাসিভ কিভাবে করতে হয়, কিন্তু এই কাজটুকু করতেছে আবারও এই ছাত্রলীগ, এই জন্য আমরা এই অংশটুকু পার্টিসিপলের সাহায্যে করে দিলাম, প্রেজেন্ট পার্টিসিপল। দেখুন এই যে এখানে যে অংশটুকু আছে, এই অংশটুকুই এখানে লেখা। ওকে, আবারও আপনি যদি বলেন যে না আমি এখানে দিব না, শুধু শুধু এখানে দিয়ে নিজের মধ্যে খটকা বাঁধিয়ে দিব না, তাহলে এক কাজ করুন, এইখানে এনে দিন, এইখানে এনে দিন চেঞ্জিং স্টুডেন্ট, সরি ওয়ার সিন, অর্থাৎ ছাত্রছাত্রীদের ধাওয়া করা ছাত্রলীগকে দেখা গিয়েছিল। মানে কথাটা হচ্ছে, এখানে অর্থটা হচ্ছে এরকম যে ছাত্রছাত্রীদেরকে ধাওয়া করা ছাত্রলীগকে দেখা গিয়েছিল। আর যখন আমি এইখানে দিয়ে দিচ্ছি তখন অর্থটা হচ্ছে ওই রকম যে ছাত্রছাত্রীদের ধাওয়া করতে দেখা গিয়েছিল। মানে ব্যাপারটা তো একই, কোনো পার্থক্য নাই কিন্তু। অর্থাৎ এই ওয়ারসেন যাদেরকে দেখেছেন, মানে এই ছাত্রছাত্রী এই ছাত্রলীগকে দেখা হয়েছে। যাই হোক, আমি আশা ব্যক্ত করছি ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন। তবে এইভাবে লেখাটা হচ্ছে পারফেক্ট, এইভাবে, অর্থাৎ চেজিং স্টুডেন্ট, এইভাবে লিখলে আপনি বাক্যটিকে বড় করতে পারবো, অর্থাৎ বড় করার জন্যই মূলত এইভাবে লেখা। ওকে, আশা করছি বুঝতে পারবেন। আমরা যে ধাপে ধাপে যাচ্ছি তখনই বুঝতে পারবেন যে কেন এই সেন্সে লেখা হয়েছে। ওকে, এরপরে আমি একটু এই আরেকটি বাক্য দেখি। এখানে আবার আছে হেলমেট পরা কিছু ছাত্রলীগ সদস্যকে ছাত্রছাত্রীদের লাথি মারতে দেখা গিয়েছিল। এখানে দৌড়াতে দেখা গিয়েছিল ছাত্রছাত্রীদের পিছনে, এখানে আবার লাথি মারতে। ওকে, তার মানে আমাদের এখানে অতিরিক্ত কি এসেছে? অতিরিক্ত কিন্তু এসেছে শুধুমাত্র হেলমেট পরা, এই অংশটা অতিরিক্ত এসেছে। রাইট, ওকে, তাহলে আমরা এটা করতে পারি যে ঠিক আগের মতোই আমরা প্যাসিভই লিখবো, যেহেতু দেখা গিয়েছিল, সুতরাং আমরা এখানে কি লিখবো? ছাত্রলীগ, ছাত্রলীগ। ওকে, কিন্তু এখানে একটু অতিরিক্ত সংযোজন তথ্য আছে, হেলমেট পরা, অর্থাৎ হেলমেট পরিহিত আমরা বলতে পারি। রাইট, এভাবে কিন্তু আমরা বলতে পারি হেলমেট পরিহিত বা হেলমেট পরা। ওকে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এখানে একটি পার্টিসিপল এনে যে ওয়ার্ডিং হেলমেট, হেলমেট পরা, বা আমরা ওয়ার্ড হেলমেট বা এইভাবে লিখতে পারি। দেখুন আমরা চাইলে অনেকভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখি, অর্থাৎ প্যাসিভে লিখি। ওকে, ওয়ার্ডিং হেলমেট, আমরা চাইলে আবারও এখানে আমি এনে দিতে পারতাম, অর্থাৎ চাইলে এখানে একটি রিলেটিভ প্রোনাউন এনে এরপর আমরা দিতে পারতাম। ওকে, এটা কিন্তু অতিরিক্ত তথ্য, অর্থাৎ ওয়ারিং হেলমেট এটা কিন্তু অতিরিক্ত। ওকে, এই অতিরিক্ত তথ্য বা অতিরিক্ত যা ব্যবহার করবো তা আমরা কমা দিয়ে দিব, অর্থাৎ এই বাক্যের সাথে এটাকে অতিরিক্ত। এরপরে কিছু ছাত্রলীগ সদস্য, সেক্ষেত্রে আমার তো এই ব্যাপারটা লিখতেই হবে, অর্থাৎ সাম ছাত্রলীগ, এরপর হচ্ছে মেম্বার লিখবো। ওকে, মেম্বার, ছাত্রলীগ মেম্বার্স ওয়ারিং হেলমেট, হেলমেট পরিহিত বা হেলমেট পরা। ওকে, এরপরে ওই আগের মতোই আমরা লিখবো যে ওয়ার, এরপরে হচ্ছে দেখা গিয়েছিল, সিন, এরপরে কি মারতে, অর্থাৎ এই লাথি মারা ইংরেজিটা আনতে হবে। অর্থাৎ এই লাথি মারার কাজটা কারা করতেছে? ছাত্রলীগ করতেছে। মানে এই পর্যন্ত এই সিন যিনি দেখেছেন তিনি অনুপস্থিত, তিনি অর্থাৎ নির্দিষ্ট নয়। আর এখন মারতে দেখা গিয়েছিল, সেই কাজটি আমরা একসাথে, অর্থাৎ তারা মারতে ছিল, আমরা এখন কি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে খুব সহজেই করে ফেলতে পারি। অনেকে আমরা বলতে পারি যে এই যে ভার্বের পরে যখনই আমরা একটি অর্থাৎ একটি মেইন ভার্বের পরে যখনই আমরা একটি ভার্ব ব্যবহার করি, সাধারণত আমরা জানি জেরান্ট, কিন্তু এখানে জেরান্ট না। এর কারণ এই কাজটি, অর্থাৎ এই যে যে ইয়ের কাজটি, এটা কিন্তু তারাই করতেছে, কিকিং। ওকে, দ্যাট মিনস কিকিং হতে পারে, কিকিং। ওকে, লাথি মারা বা আরো যা আছে বলিবার, কিকিং স্টুডেন্টস। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। সরি, ওয়ার সিন কিকিং স্টুডেন্টস। ওকে, অর্থাৎ
লাথি মারতে দেখা গিয়েছিল। ওকে, আমরা সাধারণত যেমন এইরকম যে আমি যদি বলি যে ইয়া শুরু করেছি, ওকে, আই হ্যাভ আই হ্যাভ স্টার্টেড আই হ্যাভ স্টার্টেড, অর্থাৎ আমি এরকম যে অপারেটিং কাজটি করা শুরু করেছি। অথবা আমরা অনেক সময় দেখবো যে হোয়াটএভার একটি ভার্ব আছে এরপরে আরেকটি ভার্ব আছে, যেমন আই লাইক আই লাইক ইটিং, অর্থাৎ আমি খাওয়া আমি খাওয়া পছন্দ করি। ওকে, আই লাইক ভিজিটিং, অর্থাৎ আমি আমি ভ্রমণ করা পছন্দ করি। করা, ওকে, এখানে কিন্তু আবার জেরান্ট হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, একেবারে ট্র্যাক জেরান্ট, অর্থাৎ আমরা এগুলোর ব্যবহার আরেকটি বাক্যে দেখবো। ওকে, কিন্তু এইখানে আবার ডিফারেন্ট। ওকে, কিকিং এ স্টুডেন্ট, অর্থাৎ ছাত্রছাত্রীদের লাথি মারতে দেখা গিয়েছিল। ওকে, উই সি নেক্সট। এরপর আমরা দেখি এখানে অতিরিক্ত কি এসেছে এই কাজটা আপনাদের। জাস্ট এখানে অতিরিক্ত হচ্ছে হেলমেট পরা ছাত্রলীগ সদস্যকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের, এখানে অতিরিক্ত শুধু এটুকুই, এটাকে আপনার পার্টিসিপল দিয়ে দিবেন। অর্থাৎ পার্টিসিপল কিভাবে ব্যবহার করে, অর্থাৎ আমরা জানি আর কিছুই না, আপনি জাস্ট এইভাবে লিখবেন। অর্থাৎ এটা হচ্ছে আপনার জন্য কাজ, আপনার জন্য কাজ, আশা করি আপনি অবশ্যই করবেন। অর্থাৎ এখানে পুরোটাই তো একরকম, জাস্ট আপনি এই যে যে অর্থাৎ শুধুমাত্র আন্দোলনরত বা আন্দোলন করতেছিল এই সেন্সে লিখবেন। আপনি চাইলে এটাকে লিখতে পারেন, কমপ্লেক্সে লিখতে পারেন, সিম্পলে লিখতে পারেন। ওকে, আমরা জানি সাধারণত কমপ্লেক্স দ্যাট মিনস হচ্ছে এক বা একাধিক সাবজেক্ট ও ভার্ব বসতে পারবে বা কম্পাউন্ডে, কিন্তু যখন আমরা সিম্পলে লিখবো তখন কিন্তু এক বা একাধিক সাবজেক্ট হতে পারে, মানে সাবজেক্ট না, মানে প্রধান একটি সাবজেক্ট থাকবে, প্রধান একটি ভার্ব থাকবে। অন্য কোনো যদি নাউন বা সাবজেক্টের মতো কাজ করে সেইগুলোর ক্ষেত্রে আপনি সরাসরি দিতে পারবেন না, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি প্রধান অক্সিলারি ভার্ব দিতে পারবেন না বা প্রধান ভার্ব দিতে পারবেন না, এটা আপনার কাজ। ওকে, এরপর আমরা আসি যে হেলমেট পরা কিছু ছাত্রলীগ সদস্যকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের লাথি মারতে এবং স্টাম্প দিয়ে আঘাত করতে দেখা গিয়েছিল। তার মানে আপনি যদি এই বাক্যটি পারেন, অর্থাৎ এই বাক্যটি যদি আপনি করতে পারেন, তার মানে এই বাক্যটি আপনি করতেই পারবেন, আপনি করতে পারবেন। অর্থাৎ এখানে লাথি মারতে এবং ক্রিকেট স্টাম্প দিয়ে আঘাত, অর্থাৎ এইখানে এটুকু অতিরিক্ত, মানে এই পর্যন্ত লাথি মারতে দেখা গিয়েছিল, আবারও এখানে ক্রিকেটে অর্থাৎ আপনি বলতে পারেন যে সরি, মারতে দেখা গিয়েছিল। ওকে, এরপরে আপনি এখানে জাস্ট ক্রিকেট স্টাম্প দিয়ে আঘাত করতে দেখা যায়। ওকে, এটা আবারও আছে, আপনি প্রেজেন্টেও লিখতে পারেন, পাস্টেও লিখতে পারেন। অর্থাৎ ক্রিকেট স্টাম্প আপনি জাস্ট এখানে লিখবেন যে আঘাত করার ইংরেজিটা ঠিক এইভাবেই লিখবেন, পার্টিসিপলি লিখবেন, উইথ এরপরে লিখবেন ক্রিকেট স্টাম্প, উইথ এরপরে ক্রিকেট স্টাম্প। আমি আপনাদেরই কাজ দিয়ে দিচ্ছি, অর্থাৎ ওই অংশটা পারলে এই অংশগুলো তো একই রকম। এরপরে দেখুন, এরপরে আছে যে হেলমেট পরা কিছু ছাত্রলীগ সদস্যকে আন্দোলনরত, ওই ঠিক একই রকম। আবারও দেখুন লাথি মারতে, যদি আপনি এই পর্যন্ত পারেন লাথি মারা, ক্রিকেট স্টাম্প দিয়ে আঘাত করা, শুধুমাত্র আপনি ফর যোগে এই 15 মিনিট দিয়ে দিবেন, ফর 15 মিনিট, আর কিছুই না। মানে দেখুন কিভাবে বাড়তেছে বাক্যটি। এরপরে দেখুন, এরপরে এখানে আছে, দেখুন আমি এর যে কোনো একটা করে দিলে আপনার সবগুলো করা হয়ে যাবে, অর্থাৎ সবগুলো তাহলে আপনার জন্য কাজই থাকবে না, এই জন্য আমি করে দিচ্ছি না। টেক ইট ইজিলি, তারপরে যদি না বুঝেন আমাকে বলতে পারেন। এখানে একই কথা, হেলমেট পরা কিছু ছাত্রলীগ সদস্যকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ধাওয়া করতে এবং 15 মিনিটের কাছাকাছি, অর্থাৎ এই কাছাকাছি অতিরিক্ত চলে এসেছে। সরি, কাছাকাছি এখানে আছে, কাছাকাছি মানে অ্যারাউন্ড, আপনি বলতে পারেন যে অ্যারাউন্ড, ফর অ্যারাউন্ড এইভাবে বলতে পারেন। ওকে, সরি, অর্থাৎ আপনি চাইলে এইভাবে বলতে পারেন যে ফর অ্যারাউন্ড, ওকে, কাছাকাছি এইভাবে বলতে পারেন, বা আবার আপনি অ্যারাউন্ডও বলতে পারেন, অর্থাৎ অ্যারাউন্ড 15 মিনিট এইভাবে বলতে পারেন, নো প্রবলেম। ওকে, লিখে দেবেন একদম শেষের দিকে, লিখে দেবেন। ওকে, একেবারে শেষের দিকে। ওকে, একেবারে স্থানীয় ভাষা বলে ফেলি মাঝে মধ্যে। ওকে, হেলমেট পরে কিছু ছাত্রলীগ সদস্যকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ধাওয়া করতে এবং 15 মিনিটের কাছাকাছি লাথি মারতে এবং স্টাম্প দিয়ে আঘাত করতে দেখা যায়। ওই বাক্যটি আর এই বাক্যটি একই, প্রায় একই। আপনি এক কাজ করতে পারেন, নাম্বারিং করে করে এরপরে আপনি লিখতে পারেন। ওকে, অর্থাৎ এখানে একটি কাজ,
আপনার জন্য কাজ 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, তারপরে হচ্ছে 3 নাম্বার, এরপরে 4 নাম্বার, এরপরে আবারও হরিবার আর নেই। এখন অনেকে বলতে পারেন, হয়তো মনে মনে গালিও দিতে পারেন, এই কি করলো, আর সব তো আমাদেরই কাজ দিয়ে দিল। দেখুন, এই কাজগুলো হচ্ছে একটা আরেকটার সাথে সম্পৃক্ত। আপনি যদি এগুলোর সাথে অভ্যস্ত হতে পারেন, আমি মনে করি যে আপনি অনেকাংশেই, অর্থাৎ প্যাসিভ সেন্সে প্লাস আপনার যে পার্টিসিপলের ব্যবহার, একই সাথে সেই রিডিং প্যাসেজ যখন পড়তে যাবেন সেগুলোকে কিভাবে আপনি নিজের আয়ত্তে আনবেন, এই সবগুলো ব্যাপার আপনি একেবারে মানে খুব ভালোভাবে অবগত হতে পারবেন। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আপনি যদি একটু চেষ্টা করেন, তাহলে আপনার জীবনেও আপনি প্র্যাকটিক্যালি এগুলো ব্যবহার করতে পারবেন। যাই হোক, আপনাকে কাজ দিয়েছি, আশা করছি আপনি বুঝতে পেরেছেন আর আপনি করবেন, বাড়ির কাজ কিন্তু অবশ্যই করবেন। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইসেস করি।